Hi guys, welcome to back Jahid Best Academy. I hope you are fit and fine. You are practicing spoken English every single day. Today we are going to learn how to speak in English. So আজ আমরা শিখতে যাচ্ছি কোথা থেকে আমরা ইংরেজি বলা শুরু করব। আমাকে অনেকজনই প্রশ্ন করে যে আমরা ইংরেজি কোথা থেকে শেখা শুরু করব বা কিভাবে শেখা শুরু করব। সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দেবো যে সেটা হচ্ছে আমরা প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইংরেজি শেখা শুরু করতে পারি। কেননা ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে একদম সহজ এবং এই সেন্টেন্স দ্বারা শুধু অর্ডার, আদেশ, নিষেধ, উপদেশ এগুলো বোঝানো হয়। সো আমরা প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইংরেজি বলা শুরু করতে পারি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ ভার্ব দিয়ে আমরা যখন কোনো আদেশ, উপদেশ বা নিষেধ করব তখন শুধু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব। যেমন আমি যদি বলতে চাই যে এখানে এসো, আমরা কিন্তু ইজিলি বলতে পারি যে কাম হেয়ার। এই সেন্টেন্সটা আমরা সবাই বলতে পারি এজন্যই যে আমরা সবাই এই সেন্টেন্সটা কম বেশি ডেইলি লাইফে ইউজ করে থাকি। সেজন্য আমাদের এখানে এসো বলার সময় কিন্তু আমাদের ভাবতে হয় না যে আমরা কোন ইংলিশটা বলবো, আমরা কিন্তু অটোমেটিকলি বলে ফেলি যে কাম হেয়ার, এখানে এসো, গো দেয়ার, ওখানে যাও। এগুলো এত তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিস করেছি বা আমাদের মুখের জড়তা দূর হয়ে এই সেন্টেন্সগুলো অটোমেটিকলি আসে। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই তখন কিন্তু আমরা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজির গ্রামার, রুলস অনেক জানার পরেও কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এর কারণ একটাই, আমাদের যে ভিতরেতে জড়তা আছে এই জড়তা দূর করতে পারিনি, বা লজ্জা এটাও দূর করতে পারিনি। সো আজকে ক্লাসটি হবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর, আমরা কীভাবে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো দিয়ে থাকি সেই সম্পর্কে আজকের এই ভিডিও। সো লেট গেট স্টার্টেড। এখন যে বলা হয় ইংরেজিতে কথা বলো, কথা বলা ইংলিশ কি আমরা সবাই জানি, স্পিক। তাহলে ইংরেজিতে কথা বলো, স্পিক ইন ইংলিশ। স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলো। এখন যদি বলা হয় যে তুমি ইংরেজিতে কথা বলো না, শুধু আমরা ভার্বের আগে একটা ডন্ট বসাবো। যেমন ডন্ট স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলো না। ডন্ট স্পিক ইন বাংলা, বাংলাতে কথা বলো না। তাহলে ইংরেজিতে কথা বলো, স্পিক ইন ইংলিশ। এখন যদি বলা হয় ইংলিশ লিখো, রাইট ইন ইংলিশ, রাইট ইন ইংলিশ, ইংলিশ লিখো। ওখানে যাও, গো দেয়ার। আমরা সবাই জানি গো মানে যাওয়া, তাহলে ওখানে যাও, গো দেয়ার। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ওয়ারি মানে কি? চিন্তা করা। শুধু আগে আমরা কি বসাবো? ডন্ট। তাহলে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। আমরা কিন্তু এই সেন্টেন্সটা প্রায় ডেইলি লাইফে প্রতিদিনই বলে থাকি কারো না কারো, যে মন খারাপ করো না, ডোন্ট বি আপসেট। ধৈর্যশীল হও, বি পেটেন্ট, বি পেশেন্ট, অর্থাৎ ধৈর্যশীল হও। কথা বলো ইংলিশ কি? স্পিক। তাহলে আস্তে কথা বলো, স্পিক স্লোলি। এখন যে বলা হয় যে জোরে কথা বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি, জোরে কথা বলো। জোরে হাঁটো, ওয়াক ফাস্ট। ওয়াক মানে কি? হাঁটা।
তাহলে জোরে হাঁটো, ওয়াক ফাস্ট, জোরে হাঁটো। তর্ক করবে না, ডোন্ট আর্গুই। আর্গুই ইংলিশ হচ্ছে তর্ক করো না। তাহলে তর্ক করো না, ডোন্ট আর্গুই। কাজে ফাঁকি দিও না, ফাঁকি দেওয়া ইংলিশ হচ্ছে ডিসিভ। তাহলে কাজে ফাঁকি দিও না, ডোন্ট ডিসিভ দ্য ওয়ার্ক। ডোন্ট ডিসিভ দ্য ওয়ার্ক, কাজে ফাঁকি দিও না। মনোযোগী হও বা মনোযোগ দাও, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন, মনোযোগ হও। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও। এটা পরিষ্কার করো, ক্লিন ইট বা ক্লিন দিস, এটা পরিষ্কার করো। লিখে নাও, লিখা ইংলিশ কি রাইট। তাহলে লিখে নাও, রাইট ডাউন। রাইট ডাউন অর্থ হচ্ছে লিখে নাও। একটা সেন্টেন্স তৈরি করো, তৈরি করা ইংলিশ হচ্ছে মেক। তাহলে একটি সেন্টেন্স তৈরি করো, মেক আ সেন্টেন্স। মেক আ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করো। এভাবে আমরা কিন্তু অনেক আদেশ এবং নিষেধ ডেইলি লাইফে আমরা দিতে পারি। সো লজ্জাকে দূর করে আমরা আজ থেকেই, যারা ইংরেজি শিখতে চায় তারা আজ থেকেই আমরা এগুলো ডেইলি লাইফে ইউজ করার চেষ্টা করব। চলুন আরও কিছু সহজ ইংলিশ শর্ট সেন্টেন্স শেখা যাক। ট্রাই। ট্রাই শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন যেগুলো হয়, বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। এখন যেগুলো হয়, লেখার চেষ্টা করো, ট্রাই টু রাইট। ট্রাই টু রাইট, লেখার চেষ্টা করো। খেলার চেষ্টা করো, ট্রাই টু প্লে। ট্রাই টু প্লে, খেলার চেষ্টা করো। পড়ার চেষ্টা করো, ট্রাই টু রিড। ট্রাই টু রিড। কোনো কাজ করা শুরু করতে বলি, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। স্টার্ট রাইটিং। খেলা শুরু করো, স্টার্ট প্লেয়িং। যাওয়া শুরু করো, স্টার্ট গোয়িং। দৌড়ানো শুরু করো, স্টার্ট রানিং। বলা শুরু করো, স্টার্ট স্পিকিং। স্টার্ট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। কোনো কিছু কাজ করতে বন্ধ করতে বলি, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো, স্টপ প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং। স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। স্টপ রাইটিং। যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং। ওখানে যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং দেয়ার। স্টপ গোয়িং দেয়ার অর্থাৎ ওখানে যাওয়া বন্ধ করো। আমরা যদি কোনো কাজ কন্টিনিউ করতে বলি, সেক্ষেত্রে আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে কিপ প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অর্থাৎ V1 এর সাথে আইএনজি। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি, কিপ প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। যেমন যেতে থাকো, কিপ গোয়িং। কিপ গোয়িং, যেতে থাকো। পড়তে থাকো, কিপ রিডিং। কিপ রিডিং, পড়তে থাকো। দৌড়াতে থাকো, কিপ রানিং। কিপ রানিং। এখন যে বলি চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। দেখতে থাকো, কিপ ওয়াচিং। কিপ ওয়াচিং, দেখা ইংলিশ হচ্ছে সি
মিট, ওয়াচ। কিন্তু আমরা যখন একটা জিনিস কন্টিনিউ অনেক সময় ধরে দেখব সেটিকে আমরা ওয়াচ বলে থাকি, ওয়াচ, যেটাকে বলা হয় দেখা। তাহলে দেখতে থাকো, কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং, দেখতে থাকো। আসতে থাকো, কিপ কামিং, কিপ কামিং, কাজ করতে থাকো, কিপ ওয়ার্কিং, কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকো। এভাবে কিন্তু আমরা আরো অনেক সেন্টেন্স মেক করতে পারি। সো গাইস, আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ডেইলি ইউজ করে আমাদের মুখে জড়তাগুলো দূর করতে পারি। আপনার একটি লাইকই আমার পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ বৃদ্ধি পেতে পারে। সো একটা লাইক দিতে কার্পণ্য করবেন না, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে সময় পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার।